বিদ্যুতের একটা শর্টেজ হতে পারে। এই বিপুল বর্ধিত চাহিদা মেটাতে সরকার ট্যারিফ ভিত্তিক প্রতিযোগিতামূলক দরপত্রের আহ্বান করে সরকারি ও বেসরকারি খাতের আইপিপির মাধ্যমে নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে। পিপিপি মোডে সান্তালদিতে 2/800 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। সোলার এনার্জি ব্যবহার বৃদ্ধির এবং উৎসাহ প্রদানের উদ্দেশ্যে বক্রেশ্বর অনুমানিক মোট 2000 কোটি টাকা ব্যয়ে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম সমন্বিত মেগা ফ্লোটিং সোলার ফটোভোল্টাইক টেকনিক্যাল টার্ম তো প্রকল্প স্থাপন করা হবে। 15টি নতুন 33/11 কিলোওয়াট সাবস্টেশন স্থাপন করা হবে। এছাড়াও 12টি শহরের মাটির নিচে নতুন কেবলিং প্রকল্প চালু করা হবে। সাগরদ্বীপে যাওয়ার রাস্তা উন্নত করতে মুড়িগঙ্গা সেতুর নির্মাণ আমাদের সরকার বিবেচনা আছে। আমি ডিটেল ড্রয়িং, প্রাথমিকভাবে প্লান্ট ও মেশিনারি সংগ্রহ এবং বাকি জমির অধিগ্রহণের জন্য 100 কোটি টাকা বরাদ্দ করছি। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা প্রকল্প করা হবে, যার মাধ্যমে গ্রাহকেরা রুফটপে সোলার এনার্জি ব্যবস্থা স্থাপন করতে পারে। এর জন্যে 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব আছে। এই প্রসঙ্গে SC/ST পরিবারগুলোকে 5000 টাকা অতিরিক্ত দেয়া হবে। 5000 টাকা। পূর্ব মেদিনীপুরে জনগণের কয়েক দশকের দাবি পূরণ করার জন্য নন্দীগ্রাম এবং হলদিয়ার মধ্যে সব ঋতুতে ব্যবহারযোগ্য অল ওয়েদার ব্রিজ একটা সেতু নির্মাণ করা হবে। ক্রমবর্ধমান সাইবার অপরাধ সাইবার ক্রাইম মোকাবিলা করার জন্য 50 একর জমির ওপর প্রশিক্ষণের সুবিধা সহ একটি ফরেন্সিক ল্যাব স্থাপন করা হবে। ধাপা কলকাতায় একমাত্র সক্রিয় ডাম্প সাইট, যেটা অনেকগুলো আরবান লোকাল বডিতে পরিষেবা করে। আমি এখানে দীর্ঘস্থায়ী সমন্বিত সুবিধার বিকাশের জন্য KMCর উপলব্ধ 73 হেক্টর জমি ব্যবহারের প্রস্তাব করছি। এই প্রকল্পে বায়ো CNG, RDF পাওয়ার, ইনভার্টেড কম্পোস্টিং, জৈব চিকিৎসা বর্জ্যের অপসারণের ব্যবস্থা করা হবে। জ্ঞান শক্তি শিক্ষার ক্ষেত্রে আসা যাক। বাংলার শিক্ষার দিক থেকে একটি উৎকৃষ্ট কেন্দ্র পরিণত করার জন্য একটি কৌশলগত রূপরেখা তৈরি করা হচ্ছে। এর জন্যে কেন্দ্রীয় সাহায্য পুষ্ট PMC প্রকল্পটি বাস্তবায়িত করা হবে, যার মাধ্যমে নির্বাচিত বিদ্যালয়গুলি গুণমান পরিকাঠামোর উন্নয়ন ও প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে মডেল প্রতিষ্ঠান হয়ে পরিণত করা হয়। এই উদ্দেশ্যে আমি 2100 কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব রাখছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রকল্প। বিশ্বমানের কারিগরি ও ম্যানেজমেন্ট প্রশিক্ষার উদ্দেশ্যে ভারত সরকারের সহায়তা উত্তরবঙ্গে একটি IIT এবং একটি IIM স্থাপন করা হবে। হাতে কলমে শিক্ষার দ্বারা সৃজনশীলতা এবং বৈজ্ঞানিক চিন্তাকে উৎসাহ দেওয়ার জন্য 200 কোটি টাকার প্রস্তাবিত বাজেট বরাদ্দ করে মোট 1000টি স্কুলে অটল টিঙ্কারিং ল্যাব স্থাপন করা হবে।
আমি সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয় উন্নয়ন এবং সংস্কৃত ভাষা প্রসারের জন্য 50 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। রাজ্য সরকার এই রাজ্যে নবোদয় বিদ্যালয় স্থাপনের জন্য জমি দেবে। প্রাথমিকভাবে দক্ষিণ 24 পরগনা, মালদা, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান 4টি জায়গা চিহ্নিত করা হয়েছে। একইভাবে ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে 2টি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের জন্য জমি চিহ্নিত করা হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।